হ্যালো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পী। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 5টা বাজে। তো ঘুম থেকে উঠেই দেখো একদম রেডি হয়ে পড়েছি। সবাই মিলে যাব হচ্ছে আমার মেজো বোনের ননদের বাড়িতে। তো ওইখানে একটা অনুষ্ঠান আছে, ওই জন্যই যাব। তো ওইখানে যাওয়ার জন্যই কিন্তু সবাই মিলে রেডি হয়ে পড়েছি। এইদিকে দেখো আমাদের কিন্তু টোটোও চলে এসছে। এই টোটো করে এখন আমরা সবাই মিলে যাব স্টেশনে। স্টেশন থেকে তারপর ট্রেন ধরে চলে যাব বোনের ননদের বাড়িতে। আজকে কিন্তু আমরা সব বোনেরা আর মা বাবা আমরাই যাচ্ছি। বোনের হাজব্যান্ডরা যাবে না, আর আমার বরমশাই তো বাড়িতেই থাকে না, তোমরা সবাই জানো। এইদিকে দেখো আমাদের বাড়ির কাজ কিন্তু চলছে, মোটামুটিভাবে কমপ্লিট। ভিতরের কাজ পুরো কমপ্লিট, বাইরের দিকটা এখনও কাজ রয়ে গেছে। তোমরা হয়তো আমার বড় বোনকে দেখতে পাচ্ছ না, বাকি সবাইকে দেখতে পাচ্ছ। বড় বোন হচ্ছে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, সেই জন্য কিন্তু বোনকে ক্যামেরাতে আনতে পারিনি। তো যাই হোক, ফাইনালি চলে এলাম আমরা স্টেশনে এসে দেখি এখনো পর্যন্ত কিন্তু টিকিট কাউন্টার খোলা হয়নি। ট্রেন আসার আধ ঘন্টা আগে মনে হয় খুলবে, সঠিক আমার জানা নেই। এইদিকে দেখো আমরা এসে কিন্তু সোজা চলে এসেছি। এই যে এখন কটা ভিডিও শ্যুট করব, শর্ট ভিডিও বানাবো, সেই জন্যে কিন্তু একটুখানি আগে এসেছি। না হলে ফটোও তোলা যায় না ঠিক করে, ভিডিও বানানো যায় না, ট্রেন আসার সময় হয়ে যায়। সেই জন্যই বাড়ি থেকে আসার সময় বুদ্ধি করে একটুখানি আগে বেরিয়েছি। কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে। এটাই ভাবছো হয়তো তোমরা, তাই না? কিন্তু না, এটা কিন্তু লোকাল ট্রেন না, সেই জন্যই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখনও। দেখো ট্রেনটা চলে গেছে, এখন আসবে আমাদের ট্রেন। তো অনেকক্ষণ আগে এসেছি যেহেতু বিরক্ত লাগছিল, অনেকক্ষণ বসেছিলাম, আর ট্রেন একটুখানি লেটও ছিল। তো এইদিকে দেখো আমরা সবাই মিলে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। কোথাও যাওয়ার আগে ভিডিও ফটো না তুললে কি হয় বলো তো? আমার মোবাইলের অপমান হবে ভিডিও যদি না বানাই, তাই না? সেই জন্যই কটা ভিডিও ফটো বানিয়ে নিয়েছি। বাচ্চারা দেখো এখন এইখানে বসে বসে কী করছে, খেলা করছিল, অনেক দুষ্টামি করছিল বকা দেওয়ার জন্য। মানে বাবা হচ্ছে বকা দিয়েছে যে এত দুষ্টামি করছো, দৌড়াদৌড়ি করছো, সেই জন্যই কিন্তু এখানে বসেছিল চুপচাপ। তুমি কোথায় যাবে বলো তো? হ্যাঁ, আমবাসা। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন আসেনি। কোথায় আসছে নি দেখো তো? আসছে আসছে না এখনো, আসবে, এখন চলে আসবে। এইবার কিন্তু সত্যি সত্যি আমাদের ট্রেন চলে এসেছিলো, আর উঠেও পড়েছি আমরা ট্রেনে। চারিদিকে এত পরিমাণে ভিড় ছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটা সিটও খালি ছিল না। দাঁড়িয়েও ঠিকঠাক থাকতে পারছিলাম না, কারণ ট্রেনের মধ্যে একটু একটু নড়াচড়া করে কিন্তু। আর বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাটা কিন্তু একটুখানি মুশকিলের কাজ। আর ছেলে হচ্ছে অন্য কারোর কোলে যাবে না, আমার কোলেই থাকবে। প্রায় 1 ঘন্টার মতো এইভাবেই কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। খুব কষ্ট হয়েছে আমার, তাও কিছু করার নেই, কারণ ছেলে আর কারোর কাছেই যাবে না, শুধু ও ওর মায়ের কাছেই থাকবে। তো যাই হোক, মা কিন্তু এদিকে পেয়ে গেছিলো একটা সিট। মা হচ্ছে অনেকক্ষণ টানাটানি করেছে ছেলেকে কোলে নেওয়ার জন্য, কিন্তু ও না, ওর মায়ের কোল ছাড়া কোথাও যাবে না, এইরকম ব্যাপার। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা সবাই সিট পেয়ে গেছি। তেলিয়ামুড়া পার হওয়ার পর সিট পেয়েছি, তারপর বসেছি। আর এদিকে দেখো বাবা কিনেছিল ঝালমুড়ি, ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি আমি খাইনি যদিও, আমি খেয়েছিলাম শুধুমাত্র নারকেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ঝালমুড়ি অতটা ভালো লাগে না, কেমন একটা মশলা দিয়ে মাখায়, আমার একদমই পছন্দ না এই ঝালমুড়ি। তো যার যার পছন্দ খেয়েছে, আমার তো এই যে বাদাম পছন্দ, তাই জন্য আমি নিয়েছি বাদাম আর সাথে বিট লবণ, বেশ জমিয়ে খাবো। তো ফাইনালি এখন নেমে পড়েছি ট্রেন থেকে। নেমে দেখো একটা টিফিনের দোকানে চলে এসেছি, কারণ আমরা যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তেমন কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, কারণ এত সকালবেলা কেউই খেতে চায় না। সেই জন্য এখন দেখো পরোটা সবজি খাবো বলে সবাই দোকানে ঢুকে পড়েছি। আর একটা অনুষ্ঠান বাড়িতে যেহেতু যাচ্ছি, অনেক টাইম লাগবে, আর এই স্টেশন থেকে ওদের বাড়িতে যেতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তাই বাবা বলছিল সবাই মিলে চল টিফিনটা করে যাই, আস্তে ধীরে ভালো হবে, না হলে একজনের বাড়িতে গেলেও
হঠাৎ করে কিন্তু খাওয়া দাওয়ার একটা প্রবলেম হয়ে যাবে, যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি। নর্মাল যদি বেড়াতে যেতাম তাহলে ছিল অন্যরকম ব্যাপার, অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো, একটুখানি ব্যস্ত থাকবে সবাই। সেই জন্যই কিন্তু টিফিন খেয়ে তারপর আমরা এখন দেখো চলে এসেছি। এসে কিন্তু আমরা বাড়িতে একটুও বসিনি, ওইদিকে কিন্তু কাজ চলছিল আর এদিকে আমরা ঘুরতে চলে এসেছি। এত বড় মাঠ পেয়ে একদম ঘুরতে চলে এসেছি, কারণ এইরকম মাঠ আমাদের ওইদিকে দেখাই যায় না বলতে পারো তোমরা, থাকলেও অতটা যাওয়া হয় না, অনেকটা দূরে। সেই জন্যই ভাবলাম বাড়ির পাশে যেহেতু একটুখানি মাঠ আছে, একদম খোলামেলা, ভালোই লাগছিল দেখতে, তো একটুখানি ঘুরে আসলাম। তারপর বাড়ি এসে দেখো এখন বসে পড়েছি খেতে। আর এই যে মাসিমণিকে দেখতে পাচ্ছ আর পেছনে দেখতে পাচ্ছ ওই যে আমার মা, দুজনে কিন্তু ছোট্টবেলার বান্ধবী ছিল। তো অনেক দিন পর দেখা হয়েছে, বেশ গল্প করতে কিন্তু ব্যস্ত ছিল দুজনে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই আমার মায়ের ছোট্টবেলার বান্ধবী। তো ওগুলো একদম মানে স্মৃতি হয়ে থাকবে এই জিনিসগুলো। তো ফাইনালি এখন দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা বিকেলবেলা বাড়ি ফিরতে হবে। তো ট্রেন তো একটাই, সেই 4:30 না 5টার সময় ছিল। তো ওই টাইমের আগেই কিন্তু আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখো কত সুন্দর সবজি বসে আছে, সবজি নিয়ে নিয়ে বসে, ভালো কিন্তু একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় এই টাইমটাতে। তো ফাইনালি আমরা ট্রেন ধরে একদম কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এসে দেখো একটা বোনের বাড়ির পাশেই আর কি একটা পুকুর ছিল, পুকুরটাতে কত সুন্দর দুইটা হাঁস জলের মধ্যে খেলা করছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাই।